তাই বৈষ্ণব কবি বললেন দেখো প্রেম সিন্ধু অবতার, দেখো প্রেম সিন্ধু অবতার, কহি পুনু নিগমন নহি জানে রাতি দিন, কহি পুনু নিগমন নহি জানে রাতি দিন, বুঝি মহাভাবসা, বুঝিব মহাভাবসা, বুঝি মহাভাবসা। আজ কি বা ভাবে উদয় হলো, কি বা ভাবের উদয় হলো, ভাবনিধি গৌরের ভাব কিবা ভাবে উদয় হলো, ভাবনিধি গৌরের ভাব, ভাব তো কিছু বোঝা যায় না, ভাবনিধি গৌরের ভাব, ভাব তো কিছু বোঝা যায় না, ভাবনিধি গৌরের ভাব কিবা ভাবে উদয় হলো, কিবা ভাবে উদয় হলো। রাধে দেখো দেখো প্রেম সিন্ধু অবতার। সিন্ধু কাকে বলে বাবা? সিন্ধু অর্থাৎ সাগর, সাগরকে সিন্ধু বলে। দেহের মধ্যে সপ্ত সাগর আছে, সপ্ত পাতাল আছে, শুধু চৈতন্য গুরুর চরণ আশ্রয় করে এই সাগরগুলোকে যদি চিনতে পারে তারাই আমার ভগবানকে লাভ করতে পারবে। তোহি জানে রাতি দিন সো বুঝি মহাভাবসা, কেবল নিঃশব্দ মন্ডন অঙ্গহি পহিরন, গতি অতি ললিতা সুধীর কিবারে, হেলে দুলে যায় রে, হেলে দুলে যায় রে, হেলে দুলে যায় রে, হেলে দুলে যায় রে, ব্রজ প্রেমে বিভোর হয়ে হেলে দুলে যায় রে, ব্রজ প্রেমে বিভোর হয়ে হেলে দুলে যায় রে, বৃন্দাবন ভালে চকিত বিনা বলে, পাহাড় সুরধ্বনি রে, পাওয়াল সুরধ্বনি, এই কি আমার সে যমুনা, এই কি আমার সে যমুনা, এই কি আমার সে যমুনা, যার তীরে তীরে বিহার করতাম, একই আমার সে যমুনার তীরে তীরে বিহার করতাম, একই আমার সে যমুনা, তীরে তীরে বিহার করতাম, একই আমার সে যমুনা, তীরে তীরে বিহার করতাম, একই আমার সে যমুনা, পাহাড় সুরধ্বনি তীর কিবারে, সুরধ্বনি তীর কিবারে, পাওয়াল সুরধ্বনি তীর। রাধে মহাপ্রভু সুরধ্বনিকে দর্শন করে যমুনা বলে আখ্যায়িত করলেন, একই আমার সে যমুনা যা তীরে নীরে বিহার করতাম, শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে, একই সে যমুনা কেবল কৃষ্ণ নাম গুণ কীর্তন করত হি পরম আনন্দে। প্রভু আনন্দে বিভোর হয়ে কৃষ্ণ নাম করছে। তাই রাধা মোহন দাস চিতে অভি
শরণ নিলাম আমি ওই চরণে শরণ নিলাম ওই চরণে শরণ নিলাম এ জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে শরণ নিলাম এ জন্মে সবহু চরণ রবিন্দে দিবায়া রে সবহু চরণ রবিন্দে দিবায়া রে সবহু চরণ রবিন্দে আরে সবহু চরণ রবিন্দে বাঞ্ছা কল্পদ্রে ভষ্ট কৃপা সিন্ধু হয় বাউচ আপনি ভো অনন্ত কোটি সাধু বৈষ্ণব বৈষ্ণব জয় জয় রাধা কৃষ্ণ হৃদয়নন্দে হরি হরে জয় রাধা মাধব হরি বল এতক্ষণ ছিলাম নবদ্বীপ লীলায় আস্বাদনে করলাম নবদ্বীপ লীলা নবদ্বীপ লীলা বিশ্রামে রেখে চলুন যাই মধুময় মধুর বৃন্দাবনে তবে যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেখানেই তো মধুময় মধুর বৃন্দাবন তাই না বাবা বৃন্দাবন যেতে হলে পাসপোর্ট ভিসা টিকিট কাটতে হয় তাই না বৃন্দাবনে কোথায় বৃন্দাবন হলো ভারতে ইন্ডিয়ায় তাই না তাহলে ওই বৃন্দাবনে যেতে হলে টিকিট করতে হয় কিন্তু ওই বৃন্দাবনে যেতে হবে না মা প্রত্যেকের মাঝে একটি করে বৃন্দাবন আছে 84 কোষ বৃন্দাবন যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের এই ক্ষুদ্র ভারতে যে রাধে এখানে নববৃন্দাবনে ধাম হয়েছে তাসন এই বৃন্দাবনে রাধারানীর ধ্বনি করে মধুময় মধুর বৃন্দাবনে প্রবেশ করি আসুন সবাই মিলে প্রভুর চরণে আত্মসমর্পণ করে নিই যে রাধে বৃন্দাবনে যাবেন কারা কারা হরিবল সবাই যারা যারা যাবেন তারা তারা যারা যারা বৃন্দাবনে যাবেন তারা তারা যাদের হাত আছে তারা হরিবল যাদের হাত আছে তারা উঠাবে আর যাদের হাত নেই তারা উঠাবেন না যদি না উঠান তাহলে পরে বুঝতে পারবেন হরিবল টুকি যে রাধে হরিবল সবাই যে রাধে বলুন তো বাবা চেয়ারে কারা বসে থাকে চেয়ারম্যান চেয়ারে চেয়ারম্যান বসে তাই না দাঁড়ায় কারা থাকে গো দালালালা দাঁড়ায় কারা থাকে দারোয়ান দারোয়ান ও দারোয়ান বুঝে ভাই ভাই চকিতে কারা বসে চৌকিদার জমিতে কারা বসে জমাদার আর মাটিতে মেটাল আর ধুলিতে ধুলা কম যে রাধে হরিবল হরিবল বৈষ্ণবেরা তো জয় রাধে আসুন যারা ভগবানের ভক্ত তারা এভাবে নয় এমন করে হাত উঠাবেন যে রাধে সবাই সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে গৌর হরিবা হরিবল হরিবল হরি হরিবল যে রাধে ভগবান চাপতে দিকে অবতীর্ণ হয়েছেন বাবা
সত্য ত্রেতা দাপর কলি তিনটি যুগে অবতীর্ণ হয়েছে, লীলা করেছে। হাটকরই বাজার নন্দীগ্রাম কলিতে গৌরাঙ্গ রূপে রাধা কৃষ্ণ এক আত্মা হয়ে এসেছিলেন। তো তিনটি যুগে কি লীলা হয়ে এসেছিলেন, লীলা করতে এসেছিলেন আমরা ভজনে গাইব। আপনারা একটু হাতে করতালি দিবেন, হরিধ্বনি দিবেন, মায়ের একটু উলুধ্বনি দিবেন, হরি বল। সবাই একই সঙ্গে তালে তালে। কভি সম্বন কে कभी रामबन के चलियाना प्रभु जी चलियाना। राधे राधे हरि बोल। ताले ताले एक संगे हरि बोल। कभी रामबन के कभी संबन के चली आना प्रभु जी चली आना है। 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 कभी संबन के कभी रामबन के चली आना प्रभु जी चली आना है। রাধে প্রভু কোথায় চলছে? সত্য যুগেতে কি রূপ নিলেন? तुम विष्णु रूप में आना है। ओ तुम विष्णु रूप में आना है। राधे राधे तुम विष्णु रूप में आना है। तुम विष्णु रूप में आना है। कभी संबन के कभी रामबन के चली आना प्रभु जी चली आना है। हरि बोल। সত্য যুগেতে বিষ্ণু নারায়ণ হয়ে এসেছিলেন, লক্ষ্মী অর্থাৎ লক্ষ্মী দেবীকে সঙ্গে নিয়েছিলেন। এলো ত্রেতা যুগ। ত্রেতায় কি হলেন? तुम राम रूप में आना है। तुम राम रूप में आना है। तुम राम रूप में आना है। सीता साथ लेके धनु बाण लेके चली आना प्रभु जी चली आना है। हरि बोल। त्रेताय राम अवतार सीता देवी के संगे मिले राधे एलो दापर जुग। दापर जुगे की हले? तुम कृष्ण रूप में आना है। 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 साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना है। हरि बोल। রাধে দাপরে ভগবান শ্রীকৃষ্ণ হয়ে লীলা করেছেন। রাধে কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। বৃন্দাবনে তো এলাম, রাধে প্রবেশ হলো ভগবান। আসুন বৃন্দাবনে আরেকটি ভজন গেয়ে অপ্রাকৃতিক জগতের লীলা রস কথা সাধন করব। রাধে ভজ রাধে গোবিন্দ নন্দলালা
जय गोपाला हरि का पियाला तेरा नाम शाबाश हरि गोपाला नंदलाला हरि का प्याला तेरा नाम जमुना किनार में धेनु चराए मदन मुरली हाय हाय मदन मुरली हाय जमुना किनारे में धेनु चरा ले मदन मरा ले हाय हाय मदन मरा ले आजो राधे गोविंद नंदलाला जय गोपाला हरि का प्याला तेरा नाम भोजो राधे नंदलाला जय गोपाला हरि का प्याला तेरा नाम रे मयूर मुकुट पिता हमारा मयूर मुकुंद पिता मोरो मयूर मुकुट पिता हमारा बल्ले बल्ले मोर जंती माला बल्ले बल्ले मोर जंती माला राधे गोविंद नंदलाला जय गोपाला हरि का प्याला तेरा नाम भजो राधे हरि ओ भजो राधे गोविंद हरि राधे राधे जय गोपाला हरि का प्याला तेरा नाम श्री राधा रानी की राधा रानी की श्याम सुंदर की श्याम सुंदर की गीता भगवत की महाप्रसाद की फूल कत्ताल की परिषद वर्गों की अपन अपन गुरु गोसाई की भक्तों बिंदु की कविटी बिंदु की ग्रामवासी की जय जय राधा कृष्ण प्रीति प्रेम नंद हरि हरि बोल जय राधे श्रीमती राधा रानी गोविंदेर अपरूप रूप माधुरीमा दर्शन करे जखन ललिता विशाखा इंद्ररेखा चंपकलता तुंग विद्या सुदेवी सकल सखीगण के निये जखन एक संगे अभिसारेर कथा भाबछिले एमन समय ललिता सखी विशाखा सखी राधा रानी के बोलें राधे गो अभिसारेर समय हो जाच्छे अभिसारेर साजे सज्जित हये ने राधा रानी आमा अभिसारे जाबे बोले अभिसारेर साजे साजছেন আর ललिता बोलें सखी रे ओ ललिता अभिसारेर समय হয়ে গেলে আর সাজার সময় পাবো না সকল সখীগণ মিলে বললে বলি রাধে তুইয়া বসে থাকিস না বলিস সখীরে সেদিনে প্রাণে ধৈর্য যা ধরবে সেদিন প্রাণে ধরে যা আর ধরবে ধরবে না রে যেদিন গোবিন্দে গোবিন্দের ভাসি
রাধে সেদিন কারো ধৈর্য ধরবে না রে। হরিবা সেদিন প্রাণে ধরে যায় আর ধরবে ধরবে না রে। রাধে সুন্দরী ঝাঁট করো মনোহর বেশ, সময়ও হইলে আসি বাজিবে সংকেত বাসি। ধৈর্য জেরা নানা হিবিলেশ, সখী রে যদি কারো একবার মুরলীর ধ্বনি করে ডাক দে, যদি অভিসারের বাঁশি কারো বেজে ওঠে, এই বাঁশি কাউকে একদিন আগে আর কাউকে একদিন পিছিয়ে, কিন্তু সবাইকে এই অভিসারের ধ্বনি শুনে যাত্রা করতেই হবে। গগনের যে বেলা আছে বাবা, গগনের বেলা যদি ডুবে যায়, গগনের বেলা ডুবে গেলে অন্ধকার হয়ে যায়, রাত্রি লেগে যায়, আধার কেটে গিয়ে প্রভাত হয়ে যায়। প্রভাত হয়ে গেলে গগনে আবার সূর্য উদিত হয়, কিন্তু কোন মানবে আয়ু সূর্য বেলা যদি কারো একবার ডুবে এই বেলা, যদি কারো একবার ডুবে যাই রে, সেদিন মায়ার আপন জন বল না কেন, ও ললিতায় ও বিশাখারে, যাদের জন্য কেঁদে কেঁদে আমার ভজনের বেলা ডুবে গেল, এই বেলা এই বেলা ডুবে গেলে আর তো ওঠে ওঠে না রে এ দেহের বেলা এ বেলা ডুবে আর
ওঠে আর ওঠে না রে যাদের দেহ বেলা এই ভজনের বেলা যাদের ডুবে গেছে এই বেলা ডুবে গেলে আর ওঠে এই বেলা ডুবিলে আর কখনো ওঠে কখনো ওঠে না রে যাদের ডুবে গেছে বেলা শুধু তারা জানে ও যাদে যাদের ডুবে গেছে বেলা শুধু তারা জানে কেবল অন্য কেউ তো বোঝে না রে এ বেলা যাদের ডুবে গেছে শুধু তারা জানে ওরে অন্য কেউ তো আর জানে না রে এবেলা যাদের ডুবেছে বলে তারাই বোঝে হরিয়ন
যাদের ডুবে গেছে বেলা শুধু তারা জানে গোবিন্দ বিনয় কেউ সেই দিন কেউ হবে না বলো বলো সে নিতাই গৌর হরি আপনার কেউ হবে কেউ হবে না যেদিন ভবের মায়া ছেড়ে চলে যাব সেদিন গোবিন্দ বিনা কেউ হবে না সেদিন গোবিন্দ ফিরে আপন কেউ হয়ে পার করে দিও সেদিন পারের কন্ডারি হয়ে পার করে নিও সেদিন কান্ডারি হয়ে পার করে দিও সেদিন কন্ডারি হয়ে পার করে দিও ওরে ভবপারে ওরে পারঘাটাতে কন্ডারি হয়ে পার করে দিও ওরে ভবঘাট
করে দিও যেদিন আমার আপন বলতে আপন বলতে যেদিন কেউ রাবে না সেদিন কৃপা করে ভার করো তুমি মার করিও আপন বলতে কেউ রবে না সেদিন কান্না রে পারি করে নিও জয় রাধে। যদি গোবিন্দের মুরলীর ধ্বনি একবার পড়ে যায় সেদিন মায়ার স্ত্রী বলো মায়ার পুত্র বলো মায়ার সংসার বলো না কেন মায়ার সকল কিছু বন্ধন ছিন্ন করে সেদিন একা একা চলে যেতে হবে। রাধে মায়ার বন্ধনকে ছিন্ন করে সেদিন সবাইকে চলে যেতে হবে বাবা। তাই অভিসারে অভিসারের সাজ কোন সাজ মা? জাগতিক জগতের কোন সাজ নয় মা। ইহকাল পার্থিবময় জাগতিক জগতে কোন সাজ নয়। এই সাজ হলো কৃষ্ণ নামে অলঙ্কারকে ধারণ করতে হবে। কৃষ্ণ নামের অলঙ্কার না ধারণ করলে কোনদিন আমরা ভগবানকে পাবো না। ললিতা বললেন রাধে একবার তাড়াতাড়ি সেজে নে। কিভাবে সাজবি জানিস? বলি সব গমন মন্থর ভাবে কবরিয়া নিয়া যাবে। গমন মন্থর ভাবে কবরিয়া নিয়া যাবে। ঝাঁট করো বেনির রচনা রে, ঝাঁট করো বেনির রচনা কি ভালা রে। ভালো করে বেনি বেঁধে নেরা, ভালো করে বেনি বেঁধে নেরা, ভালো করে বেনি বেঁধে নেরা। বেনি মাধবকে ধরবি যদি ভালো করে বেনি বেঁধে নেরা। বেনি মাধবকে ধরবি যদি ভালো করে বেনি বেঁধে নেরা। ঝাঁট করো বেনির রচনা কি ভালা রে। ঝাঁট করো বেনির রচনা। রাধে গমন মন্থর ভাবে কবরি এলুয়া যাবে। ঝাঁটি করো বেনির রচনা। যদি বেনি মাধবকে ধরতে চাস তাহলে ভালো করে বেনি বেঁধে নেরা। আরো কি করে সাজবি জানিস? শ্রম জলে যাবে ভাসি মলিন হবে মুখ শশী। শ্রম জলে
কাজল যেন পড়িস না রা, কাজল যেন পড়িস না রে, কাজল যেন পড়িস না রা, কাজল যেন পড়িস না রে, অভিসারের যাত্রার কালে কাজল যেন পড়িস না রা। কাজল পড়িতে করি মানা রে, কাজল পড়িতে করি মানা কি মায়া রে। শ্রম জলে যাবে ভাসি মলিন হবে মুখ শশী, কাজল পড়িতে করি মানা। সখী রে তুই যেন কাজল পড়িস না, যদি কাজল পড়িস তুই যে সুন্দর বদন, যদি অভিসারের যাত্রার কালে তাড়াহুড়া করতে করতে তোর মুখমণ্ডল ঘেমে যাবে, আর ঘেমে গেলে তোর নয়নের কাজলগুলো গালে মেখে যাবে, তখন তোর কৃষ্ণ ভজন হবে না। তাই শ্রম জলে যাবে ভাসি মলিন হবে মুখ শশী, কাজল পড়িতে করি মানা। আরো কি করবি জানিস? নীলট পট্ট শাড়ি আটিয়া পার গরি, ওরে নীলট পট্ট শাড়ি আটিয়া পার গরি, নীলাট পট শাড়ি আটিয়া মারি, বসিয়ানা পরে সেই কালে কি মায়া রে। কাছলি পড়িয়া ভিতরে রাখো দা, কাজলি পড়িয়া ভিতরে রাখো না, রে কাছলি পড়িয়া ভিতরে রাখো দা, কাজলি পড়িয়া ভিতরে রাখো না, ছিড়ি লেখা কয়ে যেন গলে কি মায়া রে। নূপুর পড়িতে বলি পুনতা নিষেধ করি, দুপুর বলিতে বলি পূর্ণতা নিষেধ করি, নূপুর পড়িতে বলি পুনতা নিষেধ করি, চলিতে চরণ হবে ভারী আরে, নূপুরি যেন পড়িস না রা, দুপুর জানা পড়িস না রে, নূপুরি যেন পড়িস না রা, দুপুর জানা পড়িস না রে, অভিসারের যাত্রার কালে নূপুর যেন পড়িস না রা। অভিসারে যাত্রা কালে চলিতে চরণ হবে ভারী কি মায়া রে, চলিতে চরণ হবে ভারী কি মায়া রে। আরো এক ভয় আছে গুরুজন জাগে পিছে, শুনিয়া লহরব তাহার কি মায়া রে, শুনিয়া লহরব তাহার কি মায়া রে। রাধে নূপুর পড়িতে বলি পুনতা নিষেধ করি, চলিতে চরণ হবে ভারী। আরো এক ভয় আছে গুরুজন জাগে পিছে, শুনিয়া কলরব তাহার। রাধে যদি আন জেনে যায় তোর কৃষ্ণ ভজন হবে না, তাই আন যেন জানে না, কারণ মধ্য রজনী তো হয়েছে। এই সময় যদি গোবিন্দ তোর নাম ধরে অভিসারের যাত্রার বাসী একবারে যদি নাম ধরে ডাকে, তাহলে তোকে তো চলে যেতে হবে। যদি আন জানে তোর তো কৃষ্ণ ভজনের বাধা হয়ে দাঁড়াবে, আন জানলে তোর কৃষ্ণ ভজন হবে না। সখী রে, যদি গোবিন্দকে পেতে চাস
যদি গোবিন্দর সেবায় লাগতে চাস তবে আন যেন জানে না তুই তাড়াতাড়ি অভিসারের সাজে সজ্জিত হইলে এই সাজে তুই গোবিন্দকে পাবি না। যে সাজে গোবিন্দকে পাওয়া যায় তুই সেই সাজটি একবার সেজে নে রাধে। শাস্ত্রে বললে আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম না। যারা ভগবানকে ভালোবাসে, যারা কৃষ্ণকে ভালোবাসে, যারা গোবিন্দকে ভালোবাসে বাবা, তাদের মনে কোনো কাম জাগে না। জাগতিক জগতের ভালোবাসা, এই ভালোবাসায় চাওয়া পাওয়া আছে, লোভ লালসা কাম কামনা, এই ভালোবাসায় কোনদিন গোবিন্দ মেলে না। নিষ্কাম প্রেমে নিষ্কাম ভাবে গোবিন্দকে ভালোবাসলে গোবিন্দকে পাওয়া যায় রাধে। তাই এমন সাজ সেজে নি, এই দেহকে সাজাই নে, এই দেহকে সাজাই নে, না সাজলে গোবিন্দ ভজন তোর হবে না রাধে। রাধা রানী বললেন ও ললিতায় ও বিশাখা, আমরা যে কেউ কাঁদি নাই জানো, কেঁদেছি জাগতিক বিরহে, কিন্তু মনরে ও পাগল ও রে, কেঁদেছি পিতা হারানোর বিরহে, কেঁদেছি পুত্র হারানোর বিরহে, কিন্তু এই কান্নার বিশ্রাম আছে, অবসান আছে। আমাদের জীবনে যতদিন, আমাদের নয়নের জল ততদিন, একদিন সপ্তম মাসে মাতৃগর্ভ কুঠিরে ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, বলেছিলাম প্রভু হে, সুন্দর পৃথিবীতে যেতে চাই তোমার নিত্য কর্ম করতে। আহা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে, সেদিন ভগবান আমাদের কান্না সইতে না পেরে প্রবেশ করেছিল মায়ের গর্ভকুঠিরে। ভগবানকে বলেছিলাম ভগবান কৃষ্ণ ভজন তো করতে পারলাম না, সেই দিন ভগবান আমাদের কৃষ্ণ নামের দীক্ষায় দীক্ষিত করে এই জগৎ সংসারে পাঠাইয়েছিলেন। শিশুকালে গেল মোর খেলিতে ধুলিতে, যৌবন কালে গেল মোর রঙ্গ রসেতে, বৃদ্ধ কাল গেল ভাবিতে চিন্তিতে, ভজন হলো না কোনদিন গোবিন্দ বলে দুফোঁটা নয়নের জল। গোবিন্দ চরণে বিসর্জন করে বললাম না গোবিন্দ হে, তুমি তোমার চরণে আমায় দাস বলে গ্রহণ করো, কৃত দাস বলে চরণে গ্রহণ করে নিও।
সময় যে চলে যায় বাঁশি বেজে উঠবে বাঁশি রাধা ধান ধরে না বাঁশি সেদিন প্রত্যেকের নাম ধরে ধরে ডাকবে রাধে তাড়াতাড়ি সেজে নে কারণ বাঁশি পুষ্প যদি হয়ে যায় তাহলে বাঁশি পুষ্প গোবিন্দ সেবাই লাগে না ঠিক আমাদের এই দেহ পুষ্প যদি একবার বাঁশি হয়ে যায় এই দেহ সেবাই লাগবে না তাই তাড়াতাড়ি সেজে নে সখী রে তোদের কাছে বলে যা সখী তোরা জেনে যা আমার যে গোটা দিনটা বয়ে যা সবাই আসিও আমার বিয়েতে সখী তোরা জেনে যা আমার গোনা দিন বয়ে যা সবাই আসিও সেই দিন আমার বিয়েতে সখী তোদের নিবেদন আমার নিমন্ত্রণ সবাই আসিও সেই দিন আমায় দেখিতে সখী তোরা জেনে যা গোনা দিন বয়ে যা সবাই আসিও আমার বিয়েতে সখী রে আমার বীর সাজ ললাটের চন্দ ঘি মাখাবে সারা অঙ্গেতে আমার বিয়ের সাজো ললাটে চন্দ ঘি মাখাবে সারা অঙ্গেতে আমার বিয়ের সাজো ললাটে চন্দ সারা অঙ্গেতে যতন করে সাজায় তিলক মালা দিও যতন করে সাজায় তিলক মালা দিও হরি নাম দিও আমার করণ ভরে সখী তোরা জেনে যা গোনা দিন বয়ে যা সবাই আসিও আমার বিয়েতে সখী তোরা জেনে যা কোনদিন বয়ে যায় সবাই আসিও সেদিন আমার বিয়েতে আমার বিরোধী বা সখীর তুলসী তলায় হবে বা সেদিন সবাই আসিও একবার আমায় দেখিতে আমার বিয়ের দিবা হরিবা তুলসী তলায় হবে বা
সেদিন আসিবে সবাই আমায় দেখিতে এই বিয়ে হলে পরে কেউ নয় আসে ফিরে পড়িয়া থাকে শ্বশুর বাড়িতে সখী তোরা জেনে যা কোন দিন বয়ে যা সবাই আসিও আমার বিয়েতে সখী তোরা জেনে যা গনা দিন বয়ে যায় সবাই আসিও সেদিন আমার বিয়েতে বাসি বিয়ে হলে পরে আমাকে যতন করে তুলে দিও কাছা বাসের পালকিতে বাসি বিয়ে হলে পরে আমাকে যতন করে তুলে দিও কাঁচা বাঁশের দুলাতে হরি হরি লজ্জা হবে ফুল সজ্জা আগুনের ঘেরা বাসর ঘরেতে সখী তোরা জেনে যা কোন দিন বয়ে যা সবাই আসিও আমার বিয়েতে সখী তোরা জেনে যা গনা দিন বয়ে যায় সবাই আসিও সেদিন আমায় দেখিতে রাধে তাই রাধারানী অভিসারের কথা বলতে বলতে অভিসারের বাঁশি বেজে উঠলে সখী শনি কৃষ্ণ কথা কইতেছিল বসি হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি বৃন্দাবনে বেজে উঠলে তাই রাধারানী অভিসারের জন্য সখীদের বলছে সখীরে বলি তোরা তাড়াতাড়ি আমায় সেজে দে তাই রাধারানী অভিসারের সাজ সাজছে সাজিছে বিনোদিনীরা সাজিছে বিনোদিনীরা সাজিছে বিনোদিনীরা সাজিছে বিনোদিনীরা সাজিছে বিনোদিনীরা কি অপরূপ রূপের বাহার কি অপরূপ রূপের বাহার কি অপরূপ রূপের বাহার কি অপরূপ রূপের বাহার রূপের বলি রূপের বলে আর যায় সাজিছে বিনোদিনীরা সাজছে বিনোদিনীরা হাতের কঙ্কন বাজিছে টানা করতে জমুনা মরে ঝানা ঝানা হাতের কঙ্কন বাজছে ধানন পায়ের মুড়ান বাজে ধাননা ধাননা সাজিছে বিনোদিনীরা সাজিছে বিনোদিনীরা সাজিছে বিনোদিনীরা সাজিছে বিনোদিনীরা রাধে ওরে রাই সাজে বাঁশি বাজে না পড়িল
কি করিতে কিনা করে সবাই ওরে কি করিতে কিনা করে সবাই যায় ভুল কিনা করে সব হয়ে যায় ভুল কি করিতে কিনা করে সব হয়ে যায় ভুল ওরাই সাজিল রে অভিশানে যাবে বলে ওরাই সাজিল রে অভিশানে কি যাবে বলে? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 রাধে রাধে রাই সাজে বাসি বাজে না পড়িল উল কি করিতে কিনা করে সব হয়ে যায় ভুল মুকুরে আচরে রায় বান্ধে কেশব রায় পায়ে বান্ধে ফুলের মালা না করে বিচার রাধারানী সব সাজগোজ উলট পালট হয়ে গেল তাই রাধারানী সকল সখীগণ মিলে রাধারানীকে সাজাই দিলে আর রাধারানী আমার সেজে অভিসারের পথে রওনা দিলেন কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করলে কিছু দক্ষিণা দান করতে হয় আমার পক্ষ থেকে এক ভাই এবং বৌদিমণি যাচ্ছেন যে যা পারবে ভক্ত সেবা উপলক্ষে দান করবেন জয় রাধে ব্রজ অভিসারে চলো বিনোদী রাধা ব্রজ অভিসারে চলে বিনোদিনী রাধা ব্রজ অভিসারে চলে বিনোদিনী রাধা শেষ জয় রাধে রাধারানী চলছে অদূর থেকে দেখলেন গোবিন্দ মাধবী লতার মঞ্জের তলায় বসে আছে আর গোবিন্দ দেখলে রাধারানী আসছে দুজনার প্রতি দুজন লক্ষ্য করে যেন নয়নে নয়নে মিলন হয়ে গেল যখন নয়নে নয়নে মিলন হলো সকল ভক্তবৃন্দ মিলে অনুরাগী রহিল অনুরাগ ইয়া দর্শন করে যেন সেবা দিতে লাগিল সেবা দিতে লাগিল সেবা দিতে লাগিল সেবা দিতে লাগিল জয় রাধে গোবিন্দ বলে সেবা দিতে লাগিল জয় রাধে গোবিন্দ বলে সেবা দিতে লাগিল জয় জয়